স্যার ব্যথা কমেছে? না, এখনো পুরোপুরি কমেনি। আচ্ছা, বিপদে পড়লাম। তুমি রেখে দাও খাবারটা। বাবু, তোমরা? মোটর সাইকেলটা নিতে এসেছি। হ্যাঁ, নিয়ে যাও। এই তুমি স্টোভ জ্বালাচ্ছ কেন? এখানে স্টোভ জ্বালানো বারণ। ই তু কে বটে রে? এখানে স্টোভ জ্বালাই বলা তো কি ঘরের বাইরে গিয়ে স্টোভ জ্বালাইবো? কিন্তু এসব কি? এখানে স্টোভ জ্বালাচ্ছ কেন? স্যার স্যার আপনি প্লিজ বারণ করুন স্যার, এখানে স্টোভ জ্বালানো বারণ। ই মাতলু দেখ কি বলছে, হটা তো এখান থেকে, ঝামেলা পাকাইছে আমার কাজে। কিন্তু তুমি ঘরের মধ্যে স্টোভ জ্বালাচ্ছ কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। দেখ কেনে এই তুমি এখান থেকে যাবে, নাহলে আমি কিন্তু আমাদের স্যারকে ডেকে আনতে বাধ্য হব। যা কেনে তোর ছায়ারা কোন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইছে দিক গিয়া যা। আচ্ছা, টুরিস্ট বাবু দিকে লাজ দিখাইবার লিগে তুই যাস না আমাদের পাড়ায় লোক ডাকতে? এবার যাস কেনে আর ফিরতে পারবি ক্লাই, আটকাইয়া রাখবি। দেখেছেন স্যার, দেখেছেন আমাকে ভয় দেখাচ্ছে। ই মা গো, কোচি ছেলেটা এবার কেঁদেই ফেলবে, আমাকে ভয় দেখাইছে গো। কি ওটা? চুন হলুদ কি হবে ওটা দিয়ে? তোর পায়ে লাগাইতে হইবে, তাহলে বেদনাটা কমবে। সেই জন্য তুমি এত দূর থেকে এসব বয়ে নিয়ে এসছো? আমি লাই নাই, মা পাঠাইছে। কোনো মানে হয়? ই মাতলু তুই এখানে দাঁড়াইন রয়েছিস কেন? বাবুর পায়ের ব্যান্ডেজটা খোল কে না। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াবার সময় লাই বটে, ওর কামটা ওকে করতে দে কেনে। হইছে? তোর ঘরটা খইয়ে গেল কি? যা কেনে তোর বাবুকে ডেকে নিয়ে আয়, আমি বলবো তুই তোর ঘরে স্টোভ জ্বেলে আমার নামে মিছা বলছিস। আমি যেছি। দাঁড়া কেনে, আমি যাবক। আসবার সময় বললাম না? একবার নদীর উপারে যেতে হবে, কাম আছে। তুই একা চলে যাস। আরে পাটা সরাইলে হবে ক্লাই, কোচি ছেলের মতো করছিস কেনে? দাঁড়াইন আছিস কেনে? এ বাটিটা নিয়ে যা, আধ ঘন্টা পরে আরেকবার গরম করে আইনবি। আমি? তুই না তোকে আমি, যা কেনে। না গেলে স্টোভ জ্বালাইয়ে এখানেই গরম। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। আবার দেবে নাকি? 2-3 বার দিলে কমে যাবে। ও, বুঝতে পেরেছি। তুমি সেদিনকে আমাদের খুব অভিশাপ দিয়েছিলে। ওই যে আমাদের স্কুটারের সঙ্গে তোমার ধাক্কা লাগলো, তুমি পড়ে গেলে, তখনই আমাকে অভিশাপ দিয়েছিলে। আর আমার পায়ের এই অবস্থা হলো, আমি এখানে আটকে রয়েছি। কি হলো? আরে মজা করলাম, রাগ করলে নাকি? আমরা ভালোবেসে তোদের দিকে তাকাইলে অভিশাপই বলবি।
খুশি আমরা জানি। ও কি ওর বাবার কথা ভেবে কথাটা বললো? কালকার ট্রেনের টিকিটটা করো, আর্লি মর্নিং হলে ভালো হয়। ঠিক আছে স্যার, আমি আজই করে আনার ব্যবস্থা করছি। ঠিক আছে। হুম। শোনো 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 শোনো, তোমার ওই স্টোভ খোপ যা আছে না, সব আজকে নিয়ে বেরিয়ে যাবে, বুঝেছো? স্যার কাল সকালেই বেরিয়ে যাচ্ছেন। তুই তোর কাজে যা কেনে। যা বলছি তাই শোনো, নইলে স্টোভ ঘর থেকে ছুঁড়ে ফেলে দেবো, বুঝেছো? এই কি বললি তুই? কি বললি? ভাই দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করতে হবে না। ও কি বললা তো শুনলি না? তুমি কি বলছো? হ্যাঁ তুমি কি বলছো? যা বলছি তাই শোনো, আমি যেন বাইরে থেকে এসে না দেখি যে স্টোভগুলো তোমার ঘরে আছে, বুঝেছো? স্যার এসে দেখলে তোমাকে তো আর কিছু বলবে না। তুই যা কেনে, তুই কেউ কিছু বলবে না। যা 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 যা। তুমি কিন্তু খুব ঝগড়ুটে মেয়ে বটে। শব্দ সকর আমার হয়ে গেল না, আর ওর কোনো রস নাই। তুই চল কেনে। কোথায়? কোথায় মানে? তোকে যে বললাম মা তোকে আজ খেতে বলেছে। কিন্তু আমার পাটা যদি পুরোপুরি ঠিক না হতো তাহলে আমি কি করে যেতাম? তুমি যে আমাকে নিতে চলে এলে কিছু না জানি। আমি তো জানতাম পাঠও আজকেই ঠিক হয়ে যাবে। কি করে জানলে? চুল হলুদ লাগাই দিয়েছি না, চুল হলুদ লাগাইলে বেদনা কমবে কি? হ্যাঁ তা অবশ্য ঠিক, পুরোপুরি ঠিক না হলেও কিন্তু অনেকটা কমে গেছে ব্যথাটা, আস্তে আস্তে হাঁটতেও পারছি। তুই কাল চলে যাচ্ছিস না? হ্যাঁ এই তো টিকিট করতে দিলাম। ও আজ আমাদের পরবের শেষ দিন, আজকে খুব মজা হবে। তাই? আচ্ছা তোমার স্টোভটা? তোকে যখন দিতে আসবো তখন লইয়ে যাব। আর দেখি না ও আমার স্টোভটা ঘরে রাখে কি না রাখে। তো চল কেনে। চলো। আজকে তো তোমাদের পরবের শেষ দিন, কি কি হবে ওখানে? প্রদীপ তো আছে না, উঠো নিয়ে মেয়েরা নদীতে ভাসান দিবে, লাচ হবে, গান হবে। তারপর ই পুরবে যে ছেলে মেয়েদের বিহা ঠিক হয়েছে, গাঁও বুড়ারা তাদেরকে নিয়ে গিয়ে নিজ মুখে সি কথাটা বুলাইবে। তারপর তাদের ঘিরেও লাচ হবে, আবির খেলা হবে, মিঠা খাওয়াইবে। তো তাড়াতাড়ি চল কেনে। এক মিনিট, যখন এত কিছু হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে নিই, ছবি তুলবো। এক মিনিট। চলো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম, চলো 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 পাল্টা